তারেক রহমান আমাদের দলকে দীর্ঘদিন ধরে উনি নেতৃত্ব দিয়ে ঐক্যবদ্ধ রেখেছেন এবং ফেসিবাদ বিরোধী আন্দোলনে তারেক রহমানের ভূমিকা অনেক বেশি, যেটা প্রকাশ করার মতো না। উনি দূর দেশে থেকেও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং তারেক রহমানের নেতৃত্বে আজকে আমরা সংগঠিত, সুসংগঠিত। কিন্তু 5 তারিখের পরবর্তী সময় থেকে আমরা চেয়েছিলাম তারেক রহমানের যে বাংলাদেশ, সেই বাংলাদেশে আসবেন। আমরাও প্রস্তুত তারেক রহমানকে গ্রহণ করার জন্য, আমার দলও প্রস্তুত। কিন্তু তারেক রহমানকে আসার ক্ষেত্রে কোনো শক্তি বাধা প্রদান করছে কিনা, অদৃশ্য শক্তি, সেটা আমার বোধগম্য হয় না। তবে আমি আহ্বান করতে চাই, তারেক রহমান আসার ক্ষেত্রে যদি কোনো বাধা থাকে এবং কোনো অপশক্তি থাকে, যেই শক্তি এই দেশ থেকে, এই দেশের জনগণ থেকে প্রিয় নেতা তারেক রহমানকে বিচ্ছিন্ন রাখতে চায়, সেই অপশক্তি যেন দূরীভূত হয়। এবং রাষ্ট্রকে আহ্বান করব, আজকে ফেসিবাদ মুক্ত হয়েছে বাংলাদেশ 15 মাসের বেশি, কিন্তু আজকে আমরা চারদিকে গুঞ্জন শুনতেছি, বিভিন্ন বাধা দেওয়া হচ্ছে। এবং আমাদের নেতার তারেক রহমানের যে ফেসবুক পোস্ট, সেই পোস্ট থেকেও আমরা বুঝতে পেরেছি যে অদৃশ্য কিছু বাধার কারণে তিনি ইচ্ছা থাকলেও আসতে পারতেছেন না। তো আমি আহ্বান করব এই দেশের কাছে, রাষ্ট্রের কাছে, ডক্টর ইউনূস সরকারের কাছে, তারেক রহমান আসার ক্ষেত্রে অপশক্তি হোক আর অদৃশ্য শক্তি হোক, যদি কোনো বাধা থেকে থাকে তাহলে এই বাধাগুলো আইডেন্টিফাই করার মাধ্যমে আপনারা এই বাধাগুলো দূর করবেন। এবং আমাদের মতো কোটি জনতা, লক্ষ লক্ষ কর্মীরা সকলে প্রস্তুত তারেক রহমানকে গ্রহণ করার জন্য। আশা করি রাষ্ট্র তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের বিষয়টা রাষ্ট্র গুরুত্ব সহকারে দেখবে।